হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য 2024 সালে বৃত্তি পরীক্ষায় গণিতের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব। আর এর আগের ভিডিওয়ে অলরেডি আমি 2 দাগ পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। আর এই অঙ্কগুলি শুধু যে তোমাদের বৃত্তি পরীক্ষাতেই কাজে লাগবে সেটা কিন্তু নয়, তোমাদের যে ইউনিট টেস্ট পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলি। আর তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে সেই ট্যালেন্ট সার্চের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিও। দেখো, 3 দাগ থেকে আজকে সমাধান করব। প্রথমেই বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কয়টা দেখো, ছোট থেকে বড় সাজাও। 1-এর 3, 1-এর 9, 1-এর 6, 1-এর 12 এই অঙ্কটি দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের হিসাব করে লিখতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়কে সাজাতে হবে। দেখো, আমি প্রথমে একটু মুখে মুখে বলার চেষ্টা করছি, তোমরা যদি বুঝতে পারো ভালো। আর এই অঙ্কগুলি এমনি কোষেও বার করতে হয়। মনে করো কোনো একটি জিনিস, সেই জিনিসটাকে আমরা যদি 12 ভাগ করি, 12 ভাগের মধ্যে 1 ভাগ হলো। আবার মনে করো সেই জিনিসটাকেই যদি আমরা 6 ভাগ করি, 6 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে দেখো, একটা জিনিসকে যদি 12 ভাগ করি সেটা কিন্তু অনেক ছোট ছোট হবে ভাগটা। আর সেই জিনিসটাকেই যদি আমরা 6 ভাগ করি কী হবে, এর থেকে একটু বড় হবে ভাগগুলো, তাই তো? আবার এইখানে দেখো 9 ভাগের 1 ভাগ, সেই জিনিসটাকে যদি 9 ভাগ করা হয় তাহলে এই 6-এর থেকে 9টা কিন্তু ছোট হবে ভাগটা। আর 3 ভাগের মধ্যে 1 ভাগ, মানে সেই জিনিসটাকে যদি 3 ভাগ করা হয় তার মধ্যে 1 ভাগ হলে কিন্তু এখানে কিন্তু ভাগগুলো বড় বড় হবে, কারণ গোটা জিনিসটাকে মাত্র 3টে ভাগ হচ্ছে। তাহলে 1 ভাগ মানে সেটা বড় হবে কিন্তু অনেকটাই। বুঝতে পেরেছো? তাহলে কীভাবে এটা বার করবো দেখো, এটা আমি হিসাব করে বললাম এমনি। তাহলে এখানে সব থেকে ছোটো হবে এইটা, তারপর হবে এইটা, তারপর এইটা, তারপর এইটা। কিন্তু এগুলো যদি আমরা অঙ্কে যেভাবে হিসাব করে সেইভাবে করব। দেখো, আমি কিন্তু এইখানেতে ভগ্নাংশগুলো লিখে নিয়েছি। এই যে 3, 9, 6 এবং 12 হরগুলো রয়েছে, হরগুলোকে লসাগু করতে হয়। লসাগু করে সব কটা ভগ্নাংশের হরকে সমান করতে হবে। বুঝতে পেরেছো? এর অঙ্কগুলি কিন্তু তোমাদের বইয়েতেও রয়েছে, বা এর আগেও আমি অনেকবার দেখিয়েছি কিভাবে করতে হয়। তাহলে দেখো, লসাগুটা এখানে আমি করছি 3, 9, 6, 12। একবারে আমি এইভাবে লসাগুটা করে দিচ্ছি। দেখো, সবগুলোকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। 3, 1-কে 3, 9কে যদি 3 দিয়ে ভাগ করি 3 3-এ 9 হবে। আচ্ছা, এই 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 2 হবে। আর 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে। বুঝতে পেরেছো? আবার ঘিরব। এবার দেখো, এখানে আছে 3, 2, 4, মোট 4টে সংখ্যা, তার মধ্যে 2টো সংখ্যা ভাগ করা যাবে। তাহলে আমরা কিন্তু ভাগটা করব। যখন গসাগু হয় সেক্ষেত্রে সবগুলোকে ভাগ করা গেলে তবে ভাগ করা হয়, কিন্তু লসাগুর ক্ষেত্রে এই 2টো গেলেও করা চলবে। তাহলে দেখো, 2 দিয়ে ভাগ করব, এটা রয়ে যাবে। 3টা ভাগ করা যাবে না, নেমে যাবে। 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1। আচ্ছা, এই 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। এবার দেখো, আর আমাদের করার কিন্তু দরকার নেই। এখানে 3 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, এই সবগুলোকে আবার গুণ করে লসাগু লিখতে হয়। দেখো, 3, 2, 1গুলো লেখার দরকার নেই, কারণ 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাই ফিরে আসবে। তাহলে 3 গুণ 2 সমান, এখানে লিখে দিতে পারো দরকার হলে, নির্ণেয় লসাগু। তাহলে কত হবে? 3 দুগুণে 6, 6-এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 6 18। আর 18-র সাথে 2 গুণ করলে 18 দুগুণে 36। তাহলে এতে লসাগু কত হলো? 36। এইবার দেখো, এই সব কটা হরকে 36 করতে হবে বলেছি আমি। তাহলে প্রথম আমি এখানে ভগ্নাংশগুলো লিখে নিচ্ছি। 1-এর 3, 1-এর 9, 1-এর 6, আর একটা 1-এর 12 সমান দিচ্ছি সবগুলোতেই। লম্বা লাইন টেনে দিচ্ছি। দেখো, এখানে আবার সমান দিচ্ছি আমি তোমাদের বোঝার সুবিধার জন্য। এইভাবে টেনে নিয়েছি। লসাগু হয়েছে 36, আর আমি বলেছি এদের হরগুলো যেন সবার 36 হয়।
তাহলে এখানে আমি 36 লিখে দিচ্ছি হর, এরও নিচে 36, এরও 36, এরও 36। এবার একটু ভালো করে বুঝে দেখো, এখানে যদি আমি আরেকবার লিখি ভগ্নাংশটা 1/12 গুণ গুণ, প্রত্যেকটারই ভগ্নাংশগুলো লিখে নাও গুণ দিয়ে। 1/9 গুণ গুণ, 1/3 গুণ গুণ। দেখো এইবার 12-র সাথে কত গুণ করলে 36 হয় সেটা এই জায়গায় আমরা লিখব, বুঝতে পেরেছো? তাহলে কীভাবে বার করবে দেখো, তোমরা যদি মুখে মুখে না পারো এই 36কে 12 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কিন্তু এইখানের উত্তরটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? যে উত্তর হবে সেটা এখানে লিখে দেবো। দেখো তাহলে আমি দেখতে পাচ্ছি 12 দিয়ে যদি 36কে ভাগ করা হয় হবে 3, 3/12 36 হয়। নামতাটা গুনে দেখো, তাহলে 3/12 36। এবার এই নিচেতে যে সংখ্যা দিয়ে গুণ হলো একে, উপরেও একই সংখ্যা দিয়ে গুণ করব, বুঝতে পেরেছো? তাহলে এইখানেও আমরা 3 দিয়েই গুণ করব, তাহলে 3×1 = 3। একই রকম করে আমরা এইগুলোকেও লিখব। দেখো 6 আছে, 6-এর সাথে কত গুণ করলে 36 হবে? 6-এর সাথে 6 গুণ করলে 36 হবে। বা তোমরা মুখে মুখে না পারলে কি বলেছি, একে ভাগ করবে এই সংখ্যাটি দিয়ে, তাহলে 6 দিয়ে 36কে ভাগ করলে 6 হবে। এখানে যখনই 6 দিয়ে গুণ করছি তাহলে উপরেও 6 দিয়ে গুণ করব, 6×1 = 6। আচ্ছা এবার দেখো 9-এর সাথে কত গুণ করলে 36 হবে? 4 গুণ করলে, বা 9 দিয়ে তোমরা 36কে ভাগ করবে, উত্তর 4 আসবে। তাহলে একই সংখ্যা এখানেও গুণ করব, 4×1 = 4। এবার দেখো 3-এর সাথে কত গুণ করলে 36 হয়? এখানে উত্তর হবে 12। 3/12 = 36। দেখো এই যে এইখানে ছিল, দেখতে পেয়েছো? তাহলে উপরেতেও 12 দিয়ে গুণ করব, 12×1 = 12। এবার দেখো এখানে সব কটা হর কিন্তু সমান, 36, 36, 36, 36। তাহলে এবার উপরের সংখ্যাগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যেটা বড় সংখ্যা সেটা সবথেকে বেশি, যেটা ছোট সংখ্যা সেটা সবথেকে কম হবে। তাহলে দেখুন 3 আছে, 6 আছে, 4 আছে, 12 আছে, দেখতে পেয়েছো? তাহলে সবথেকে ছোট কোনটা? এইটা, 36 ভাগের মধ্যে 3 ভাগ, তাই তো? তাহলে এইটা ছোট, তার মানে এইটা হবে। তাহলে আমি এখানে যদি লিখি 1/12, এটা সবথেকে ছোট। তাহলে এর থেকে এবার বড়টা একটু লিখব, 4/36, দেখতে পেয়েছো? তাহলে 1/9। আর এর থেকে একটু বড় 6টা, 1/6। আর এর থেকে বড় এইটা 36/12, মানে 1/3। এটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে উত্তর। কয়েকটা দেখো, শূন্য স্থান পূরণ করো। তাহলে আমি প্রথমে অঙ্কটা টুকে নিই, তারপর বলছি। দেখো এই শূন্যস্থানগুলোয় কত সংখ্যা বসবে আমাদের বসাতে হবে, এইখানটায়, এইখানটায় এবং এইখানটায়। এগুলো বার করার কিন্তু খুব সহজ নিয়ম রয়েছে। এই যে উপরের অঙ্কটি যেমনভাবে আমি করেছি, যে নিচের সংখ্যায় যত দিয়ে গুণ, উপরের সংখ্যাকেও তত দিয়ে গুণ, এই ক্ষেত্রেও ওই একই নিয়ম ফলো করব। কিন্তু কিভাবে বুঝবে দেখো, এখানে এই যে মাঝের সংখ্যাটা দেখো, লব এবং হর দুটোই দেওয়া রয়েছে, তাহলে এইখান থেকেই আমরা সমাধানটা করব। তাহলে প্রথমেই দেখো, যদি আমি এইখানে দেখি 4-এর সাথে কত গুণ করলে 28 হয়? কত? 7 গুণ করলে। দেখো 4 × 7 = 28 হয়, বুঝতে পেরেছো? তাহলে 7 গুণ হয়েছে 4-এর সাথে, তাহলে 3-এর সাথেও 7 গুণ করব। তাহলে 3-এর সাথে যদি 7 গুণ করা হয় কত হবে? 3 × 7 = 21। তাহলে এইখানটায় হয়ে যাবে 21, বুঝতে পেরেছো? আবার দেখো এইটা যদি ধরি, 3-এর সাথে কত গুণ করে 12 হয়? 4 গুণ করে, 3 × 4 = 12। তাহলে এর সাথেও 4 গুণ করব আমরা, তাহলে 4-এর সাথে 4 গুণ করলে হবে 4 × 4 = 16, এই জায়গায় 16। দেখো কত সহজ। এবার এই দিকটা দেখো, এই 4-এর সাথে কত গুণ করলে 20 হবে? কত? 5 গুণ করলে দেখো 4 × 5 = 20 হয়। বা তোমরাকে বলেই দিয়েছি যে এইভাবে মুখে মুখে না পারলে ভাগ করে দেবে। তাহলে 20কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 5 উত্তর হবে। তাহলে 3-এর সাথেও 5কে গুণ করব, 3 × 5 = 15। দেখো অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এবার গয়েরটা দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। তাহলে কিভাবে করবে দেখো, আমি লিখে দিচ্ছি মৌলিক সংখ্যা কাকে বলে। যেসব
সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। দেখো, এক দিয়ে ভাগ করা যাবে এবং যে সংখ্যাটি বলবে সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, তাছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বা তোমরা এইভাবেও লিখতে পারো, বা যেসব সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক, সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। বুঝতে পেরেছ? এবার বলেছে 1 থেকে 20-র মধ্যে কোন কোন সংখ্যাগুলি রয়েছে। দেখো, মৌলিক সংখ্যা তাহলে আমি লিখছি 1 থেকে 20-র মধ্যে, যেমন ধরো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। বুঝতে পেরেছ? এগুলি হচ্ছে উত্তর হবে, সবগুলি মৌলিক সংখ্যা। এবার আমি যদি একটু বুঝিয়ে দিই, দেখো এই যে বলেছি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। মনে করো আমি 11 লিখলুম, 11কে দেখবে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবে, আর 11কে 11 দিয়ে ভাগ করতে পারবো, এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। বুঝে গেল? আবার এই যে এই কথাটা লিখেছি, শুধুমাত্র দুটি উৎপাদক, একে যদি আমরা ভাঙার চেষ্টা করি, মনে করে এইভাবে আমি লিখলাম 17কে যদি ভাঙি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, 1 দিয়ে লিখতে পারি, তাহলে এই একটা এই দুটো হচ্ছে উৎপাদক। ঘয়েরটা দেখো, তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাসের বড়, তোমার বয়স 9 বছর 5 মাস, তোমার দিদির বয়স কত? তাহলে কি বলেছে কিন্তু ভালো করে আগে বুঝবে। বলে দিয়েছে যে তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাসের বড়, আর তোমার বয়স 9 বছর 5 মাস। তাহলে দিদির বয়সটা কত কি করে বার করবে? তোমার বয়সটা যেহেতু বলে দিয়েছে এবং তোমার থেকে তোমার দিদি এত বছরের বড়, মানে তোমার বয়সের সাথে এইটাকে যোগ করে দিতে হবে, তাহলেই কিন্তু দিদির বয়সটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? দেখো আমি তাহলে এখানে লিখছি যে আমার বয়স, লিখেও করতে পারো বা এমনিও লিখে দিতে পারো, এই 9 বছর 5 মাস। এবার দিদি বড় বলেছিল কত বছরের? দেখো 3 বছর 7 মাস, তাহলে 3 বছর 7 মাস, তাহলে এই দুটোকে যোগ করে দিলেই কিন্তু দিদির বয়স বেরিয়ে যাবে। 7 আর এই 5 যোগ করলে কত হবে? 12 মাস। আচ্ছা, এই দিকটা দেখো 9 আর 3 12 বছর। এইবার এটা কিন্তু আর একটু করতে হবে, এখানে উত্তরটা রেখে দিলে হবে না। এই যে 12 মাস হয়ে গেছে, আর 12 মাস মানেই আমরা জানি 1 বছর ধরতে হয় সেখানে, তাহলে এটা মাস না লিখে আমরা কি করব, এই বছরের দিকে নিয়ে চলে আসব, 1 বছর এখানে যোগ হয়ে যাবে। তাহলে 12 বছর, এই দিক থেকে 1 বছর পাচ্ছি, কত হবে? 13 বছর। আর তোমরা এইভাবেও লিখে দিতে পারো, 12 যোগ 1 বছর সমান 13 বছর। এটাই হচ্ছে দিদির বয়স। বুঝতে পেরেছ? কুমারটা দেখো, একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসাব করি। তাহলে কি করে বার করবে? দেখো খুবই সহজ, সে প্রতিদিন কটা করে তৈরি করছে না, 78টা করেই তৈরি করছে। কতদিন করেছে? 2 সপ্তাহ। তাহলে এইটাকে আমাদের আগে বুঝতে হবে যে 2 সপ্তাহ মানে কত দিন। দেখো 2 সপ্তাহ মানে হচ্ছে 14 দিন, তাই তো? 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 2 সপ্তাহ মানে 14 দিন। এবার সে এক দিনে কতগুলো করেছে? 78টা। তাহলে এই 14 দিনে মোট কত করবে? একে 14 দিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে। দেখো গুণ করলে কত হচ্ছে? 4 8 32, 2 হাতে 3, 4 7 28 আর 3 31। এখানে গুণ চিহ্ন দিচ্ছি, 8 1 8, 7 1 7। যোগ করব 2
8 আর 1 9, 7 আর 3 10। তাহলে দেখো উত্তর বেরিয়েছে 1092। দেখতে পেয়েছো 1092টি। তাহলে উত্তর কিভাবে লিখবে? এই যে বলেছে 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসাব করো। তাহলে এখানে লিখতে হবে যে 2 সপ্তাহে মোট এতগুলি পুতুল তৈরি করবেন। আর এই দিকটা একটু লিখে দিতে পারো যে 2 সপ্তাহে মোট এতগুলি পুতুল তৈরি করবেন। ছয়টা দেখো, তোমাদের স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে আর ছুটি হয় সকাল 11টায়। তোমাদের স্কুল কতক্ষণ হয়? তাহলে কী করে বার করবে বলো তো? এটা বিয়োগ করতে হবে। শুরু হচ্ছে এইখানে, শেষ হচ্ছে এইখানে। তাহলে যেতে শেষ হয়েছে এখান থেকে বিয়োগ করবো আমরা এইটাকে। বুঝতে পেরেছো? তাহলে কীভাবে করবে? 11টা মানে এটা কিন্তু আমরা ঘন্টা ধরবো। 11টা মানে ঘন্টা। বুঝতে পেরেছো? তাহলে এই ঘন্টা মিনিটের যোগ বিয়োগ তোমরা নিশ্চয়ই জানো। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো। তাহলে আমি যদি এইভাবে লিখি ঘন্টা মিনিট, তাহলে এইটা থেকে বিয়োগ করতে বলেছে, এটা বেশি, লিখলুম এই ঘন্টা সোজা 11 হলো। আর মিনিট এই দেখো এইটা লিখবো এবার, এর নিচে 6, 15 মিনিট মানে এর নিচে লিখবো 15। ঘন্টা সোজা ঘন্টা, মিনিটে সোজা মিনিট লিখতে হয়। বিয়োগ করতে বলেছি, এখানে আছে 15, এখানে কিন্তু কিছু নেই, দেখতে পেয়েছো? তাহলে কি করব আমরা? ধার নিতে হবে। এখানে যখনই কোনো জিনিস এই সংখ্যা থাকবে না বা ছোট হবে তখন সাইড থেকে ধার নিতে হয়। এখান থেকে ধার নেবো। এখানে ছিল 11 ঘন্টা, 1 ঘন্টা আমরা এইদিকে নিয়ে নেব। তাহলে 11 ছিল, এখানে কত থাকবে? 10 হয়ে যাবে। 1 ঘন্টা নিয়ে নিচ্ছি, তাই তো? এবার দেখো 1 ঘন্টা মানে কত মিনিট হয়? এই 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, এটা মনে রাখবে। তাহলে এখানে যেহেতু মিনিট আছে আমরা মিনিটে লিখবো 60। এবার বিয়োগ করবো, দেখো 5 থেকে 10, 5 মিনিটে হাতে 1 থাকবে, 1 আর 1 2, 2 থেকে 6, 4 মিনিটে। তাহলে এটা হচ্ছে মিনিট। এবার এই দিকটা করবো, দেখো 6 থেকে এখানে 0 মানে 10, 6 থেকে 10 কত মিনিট হবে? 7, 8, 9, 10, 4 মিনিটে। 4 হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে যায় 0। তাহলে এটা 4 ঘন্টা। দেখো উত্তর কিন্তু হয়ে গেছে 4 ঘন্টা 45 মিনিট। এই যে বলেছিল তোমাদের স্কুল কতক্ষণ হয়, তাহলে উত্তর লিখতে হবে যে আমাদের স্কুল 4 ঘন্টা 45 মিনিট হয়। 4 দাগেরগুলি দেখো, কয়েকটা বলেছে যোগ করো, কয়ের দুটো দেওয়া আছে, 1 যোগ 2 বিয়োগ। দেখতে পেয়েছো? তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে এর আগে আমি অনেকবার বলেছি, তাও আমি করে দিচ্ছি। দেখো তো সবার প্রথমেই এই যে ভগ্নাংশগুলো হরগুলো দেখো সবার সমান আছে, তাহলে এই ক্ষেত্রে লসগু করার দরকার নাই। যেহেতু সমান আছে তাহলে লম্বা লাইন টেনে আমরা এটাই রেখে দেবো। যদি হরগুলো আলাদা থাকতো তাহলে লসগু করতে হতো। বুঝতে পেরেছো? এবার নিয়ম কি? এই হরকে দিয়ে একে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তরটা বেরোবে তাকে দিয়ে উপরেটাকে গুণ করতে হয়। কিন্তু যেহেতু দেখো এখানে 7, এখানেও 7 মিলে যাচ্ছে, তাহলে ভাগ করলে উত্তর কত পাবো আমরা? 1 পাবো। তাহলে সরাসরি 1 দিয়ে উপরেটাকে গুণ করলে এই সংখ্যাটাই হবে। তাহলে এক্ষেত্রেও একই আছে, এখানেও একই আছে, তাহলে উপরের সংখ্যাগুলি কিন্তু হবে, শুধু এইমাত্র বসিয়ে দাও। নিচে 7, উপরে দেখো 4 আর 2 6, 6 আর 1 7। তাহলে ভগ্নাংশটা আমাদের কত বেরিয়েছে দেখো 7 এর 7। এটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি উত্তর। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো একটা বিয়োগ ছিল। বিয়োগটা কী ছিল? 1 বিয়োগ 1 এর 4। এক্ষেত্রে কি বলেছি? এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 আছে ধরে নেবে। তাহলে এইখানে যেহেতু বড় সংখ্যা রয়েছে এইটাই আমাদের লসগু হয়ে যাবে। এখানে কিছু নেই মানে, বুঝতে পেরেছো? আর যখনই দেখবে এখানে কিছু নেই, এই হরটাকে এখানে যে লসগুটা একে দিয়ে ডাইরেক্ট একে গুণ করে দাও। 4 1 4 বিয়োগ। এক্ষেত্রে একই নিয়ম হবে, ভাগ করব, ভাগ করে যে উত্তর হবে তাকে দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে উত্তর পাবো 1। এবার 1-এর সাথে যদি 1কে গুণ করি উপরে একই হচ্ছে। দেখো নিচে 4,
এবার 4 থেকে 1কে বিয়োগ করলে 3, এটাই উত্তর। ক্ষয়েরটা দেখো, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। তাহলে দেখো একটা লম্বা ফিতে ছিল, সেখান থেকে কেটে নিচ্ছে, কেটে নিল মানে কি কমে গেল, তাই তো। আর কমে গেছে মানে আমরা বিয়োগ করব। চলে গেছে, হারিয়ে গেছে, কেটে গেছে, পচে গেছে, এই ধরনের জিনিস লেখা থাকলেই বিয়োগ। তাহলে 5 মিটার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার বিয়োগ করব। কিভাবে করব দেখো, তাহলে প্রথমে আমি লিখব কি, ছিল 5 মিটার, দেখো মিটারে সোজা মিটার লিখতে হবে, সেন্টিমিটারের নিচেই কিন্তু সেন্টিমিটারকে লিখতে হবে। 5 মিটার কাপড়টা ছিল, এই ফিতেটা এখান থেকে কাটা হয়েছে, কত কেটেছে, 2 মিটার 30 সেন্টিমিটার। দেখতে পেয়েছো, মিটারে সোজা মিটার, সেন্টিমিটারে সোজা সেন্টিমিটার, বিয়োগ করব। এইবার দেখো এইখানেও কিন্তু কিছু নেই, কিছু নেই মানে আমরা ধার নেব পিছনের ঘর থেকে। তাহলে এখানে আছে কত, 5 মিটার, 5 মিটার থেকে আমরা 1 মিটার এই দিকে ধার দিয়ে দেবো, তাহলে এখানে কত পড়তে হবে, 4। এবার আমরা তো 1 মিটার তো নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের এখানে আছে তো সেন্টিমিটার, সেন্টিমিটারে লিখতে হবে। তো এগুলি তোমরা এর আগেও নিশ্চয়ই পড়েছো। দেখো 1 মিটার সমান হয় 100 সেন্টিমিটার, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা 100 লিখব। এবার বিয়োগ করবো, দেখো 0 0 নেমে গেল শূন্যটা, 3 থেকে এখানে 0 মানে 10 ধরবো, 3 থেকে 10 কয় গিঁটে হবে, 7 গিঁটে, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে যে 0, তাহলে এটা হচ্ছে 70 সেন্টিমিটার। আর এই দিকটা এবার দেখো 2 থেকে 4 কয় গিঁটে হবে, 3 4 2 গিঁটে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 মিটার। উত্তর হয়ে গেল দেখো 2 মিটার 70 সেন্টিমিটার। এই কাপড়টাই পরে থাকবে ফিতেটা, বুঝতে পেরেছো। গয়াতে দেখো একটা ভাগ দিয়েছে, দেখতে পেয়েছো। তাহলে ভাগটা কিন্তু সহজ, এটা তোমরা নিজেরাও করতে পারো, তো আমি তবুও সমাধান করে দিচ্ছি। দেখো 16 দিয়ে ভাগ, তাহলে দুটো সংখ্যা, এখানেও দুটো সংখ্যা তো হচ্ছে 48 হলো। তাহলে 16 দিয়ে যদি আমরা 48 গুণি কত হবে দেখো তো, 16 দুগুণে 32, 3 16 48, তাহলে 3 খাওয়াবো, 3 16 48 মিলে গেছে, 4টা নামাবো, 16 থেকে 4 ছোট, তাহলে কি করব, আর একটা সংখ্যা নামিয়ে দেবো। দেখো যখনই দুটো সংখ্যা একসাথে নেমে গেছে, তাহলে এইখানে আমাদের একটা শূন্য দিতে হবে, বুঝতে পেরেছো। আবার দেখো 48, এই যে 48 মিলিয়েছিলাম 3 দিয়ে, তাহলে এখানেও আমরা 3 খাইয়ে দেবো, 3 16 48। দেখো আমাদের ভাগ কিন্তু হয়ে গেছে কত, 303। তাহলে তোমরা এবার লিখে দেবে যে নির্ণেয় ভাগফল 303। তো দেখো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, সেই কারণে বাকি অঙ্কগুলি পরের ভিডিওতে আমি সমাধান করে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।